মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজকে হচ্ছে ভাইজাকে আমাদের ডে 2। আমরা আজকে অত সকালবেলা বেরোইনি, বেরোচ্ছি এখন বাজে 1টা। কারণ কালকে রাত্রেবেলা অনেকক্ষণ যেহেতু হাঁটাহাঁটি হয়েছে না, কারোর শরীর আর দিচ্ছিল না, ওই জন্য আমরা একেবারে লাঞ্চ টাঞ্চ করে দেন বেরোচ্ছি। কিছু সাইট সিন আছে, তাহলে চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করি, তোমরা দেখতে থাকো। আজকেও ট্রাভেলার। তুমি ধাক্কা মারুক, আমি এদিকে চলে গেলুম। আই এম সরি চাউং দিস সিঁড়ি টু মাচ উঁচু। আরে আমাদের এখানে উঠতে হবে। ইতনা উঁচু মন্দির আই কান্ট কি উঠিং? পাঁচ পিয়ারা হ্যাঁ 100 টাকা। 5 পিয়ারে 100 টাকা। ওদের আমাদের বাড়িপুরে যেতে বলো। এখন এসেছি এই নাম কি? সীমাচলম টেম্পল। আচ্ছা, আমাদের প্রথম ঠিক করে বল। শিবাচলম টেম্পল। অনলাইনে 300 টাকা করে টিকিট কাটলাম, জাস্ট নাও দর্শন করে বেরোলাম। ভেতরে যেহেতু ফোন অ্যালাউড ছিল না, সেহেতু ভিডিও করতে ফোন পারিনি। ব্যাগ কিছু অ্যালাউড না, পুরো খালি হ্যাঁ, তো হাতে। ভেতরে যেহেতু কোনো ভিডিও তো করার কোনো চান্সই নেই। তো এখানে শ্রীকৃষ্ণের যে নরসিংহ অবতার আছে, সেই অবতারে ভগবান এখানে বিরাজমান। মন্দিরটা খুব সুন্দর, যতটা ভেতর থেকে ততটা বাইরে থেকে। লাঞ্চ করে বেরিয়েও পিয়ারা খাওয়া যায়, দেখাবো পিয়ারাগুলো। পিঙ্ক পিঙ্ক পিয়ারা, পিঙ্ক পিঙ্ক পিয়ারা। আর আমার শাশুড়ি যা হিন্দি বাংলা মিক্স করে একটা ভাষা বলছে না, বলছে और लीजिए 100 रुपए हो जाए। 100 এই যথেষ্ট है। ये वाला पोका है, ये वाला पोका है, ये वाला क्यों दे रहे हो? और মশলা কিউ দিচ্ছ? কোথায় আসলে এখন? কি এটা বললো, ইয়ারাডা বিচ না কি একটা। তোকে আজকে দেখে কিরকম সেই মনে হচ্ছে না, ল্যাথখোর পাবলিক বলে মনে হচ্ছে। 1 ঘন্টা ধরে এই গাড়িটা কি আসছে তোর ফ্রেন্ড আসছে দিদি। মায়ের ইচ্ছা হয়েছে ঘোড়া চড়বে, এখন ঘোড়াতে তোলার চেষ্টা চরিত্র করা হচ্ছে। ওটো ঘোড়ায় ওটো। এই গেল 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 গেল, সাবাস। আরে কিছু পড়বে না, তুমি চল। মা ঘোড়া চড়তে গেছে। এটা হচ্ছে ভাইজ্যাকের ম্যাঙ্গো, মানে আমাদের ওখানে যেরকম কাঁচা মিঠে বলে সেই রকম। পুরো কিট্টুর মতো, পুরো কিট্টুর মতো না, এটাও সিজু। আমরা এসেছি মহালক্ষ্মী টেম্পলে, তার আগে সেই দুপুরবেলা লাঞ্চ করে বেরিয়েছি, প্রচণ্ড খিদে পেয়েছে। তো এখানে একটা স্ট্রিট ফুড খেতে এসেছি, মানে এদের স্ট্রিট ফুড বলতে ইডলি ধোসা ছাড়া আর কিছুই নয়, তো সেটাই খেতে এসেছি। এই ধোসাটা আমরা টেম্পল থেকে বেরিয়ে মাদেরকে অ্যাপার্টমেন্টে পাঠিয়ে দিয়েছি, তারপর এখান থেকে আমি আর দেবজি অটো করে যাচ্ছি একটু আরকে ব্রিজের দিকে। তোদের একটু সময় কাটাবো, তারপরে যখন মন ভরে যাবে তখন 9:30 10টা কিংবা 10:30 11টা যটা বাজবে তারপর বাড়ি যাবো, একটু খাবো, একটু টাইম স্পেন্ড করবো। জুতো খুলে বিচের ওপর বসা, আর সামনে হচ্ছে এই ভিউ। অন্ধ্রপ্রদেশে স্ট্রিট ফুড বলতে ইডলি ধোসা আর ওই টুকটাক কয়েকটা জিনিস ছাড়া আর কিচ্ছু নেই। আমিও দেখি অনেকক্ষণ ধরে কিছু নতুন, মানে চাইছিলাম আর কি কোনো লোকাল ফুড ট্রাই করতে, যদি অন্য কিছু ধরনের স্ট্রিট ফুড পেতাম। হ্যাঁ পেয়েছি, একটা জিনিস পেয়েছি, কেক। এছাড়া পাইনি কিছু। আমি কতক্ষণ টয়লেট করতে গেছি 10 টাকা দিয়ে, পটি করতে গেলেও 10 টাকা, আর ইউরিন পাস করতে গেলেও 10 টাকা। ইনফ্যাক্ট আমি অনেকক্ষণ ধরে ফিল্টার কফি খুঁজছি, সেটাও পাচ্ছি না। মনে হচ্ছে সামনে গেলে পাবো। যে পরিমাণ হেঁটেছি তাতে একটা কফির ক্যালোরি বার্ন হয়ে গেছে। হওয়ার পরে ফাইনালি গট ফিল্টার কফি ফ্রম ক্যাফে এন্ড কাপস। এখানে চলছে জোর কদমে আলু ভাজা, আলুর দম, ডিম সেদ্ধ। আচ্ছা, তার সাথে আছে এখানে, এটা হচ্ছে বাবার খাবার, এগুলো বাবার কালকের খিচুড়ি, সুজি, বাবার ডিমের ঝোল, রুটি। আর পিউ এখানে বস্তা ভর্তি করছে স্ন্যাক্স এর জন্য, কারণ কালকে আমরা যাচ্ছি আরাকু। এবার কালকে যেহেতু একদম ভোর 6টার সময় বেরোনো, কোথায় লাঞ্চ করব না করব তার নেই ঠিক। আর বাবার পক্ষে তো বাইরের খাবার একদমই খাওয়া পসিবল নয়, ওই জন্য আমরা ঠিক করেছি সমস্ত কিছু আমরা বানিয়ে নিয়ে যাব, যাতে কারণ কোনো খাওয়া দাওয়াতে অসুবিধা না হয়। আর কাকিমা কি করছে একবার দেখাই তোমাদের। কাকিমা বানাচ্ছে লাচ্ছা পরাঠা।
একেবারে এটা কি কালকের জন্য? হ্যাঁ, আজকে কেউ রাত্রিরে খেলে খেতেই পারে, অনেকগুলো হচ্ছে। না থাক, আজকে আর খেয়ে কাজ নেই, কালকে কম পড়ে যাবে। চলো তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করছি। কালকে আবার আমাদের অনেকটা ভোরে উঠতে হবে, আরাকু যাওয়ার আছে। গুড নাইট।